আমরা অনেকেই খেয়াল করেছি এই এসআইআর এর এই বিচারাধীন 60 লক্ষ নাম বেরোনোর পর অনেকেই প্রাতিষ্ঠানিকভাবে এরকম বলছেন যে শান্ত থাকুন, এবং বিশেষত সংখ্যালঘু মানুষের কাছে এই ধরনের প্রচার যাচ্ছে যে আপনারা অমুক 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 পদক্ষেপ নিলে আপনাদের নামটা ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এবং শোনা যাচ্ছে, অন্তত খবরের কাগজে আমি পড়েছি, যে মসজিদে মসজিদেও নাকি এই ধরনের নির্দেশ আসছে এবং দুই একটি রাজনৈতিক দল তারাও এইভাবে বলেছেন বলে আমি দেখলাম। যদিও আমি দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 6 তারিখে একটি ধর্ণা মঞ্চ বা ধর্ণা তিনি দিতে শুরু করবেন, যেটা অত্যন্ত অভিনন্দনযোগ্য বলে আমার মনে হয়েছে। কিন্তু এই যে আহ, উম, বিশেষত কিছু সংখ্যালঘু নেতা তারা যে এইভাবে আশ্বস্ত করার চেষ্টা করছেন মুসলিম জনতাকে, তারা যে আজকে লড়াই করার কথা ভাবছেন, সাধারণ মুসলিম মানুষ, সাধারণ দলিত মানুষ, মতুয়া, এই যে তারা লড়াই করার কথা ভাবছেন অথচ তাদেরকে শান্ত করার চেষ্টা হচ্ছে, এর কারণটা ঠিক কি? প্রথম কথা এটা যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমার ব্যক্তিগত ধারণা যে কলকাতার বুকে এই বিচারাধীন এবং যারা বাতিল হলো এদের একটি ধর্ণা মঞ্চ অবিলম্বে শুরু হওয়া উচিত। যারা ভিকটিম তারা সেই ধর্ণা মঞ্চে আসবেন এবং তারা এই ধর্ণাটা দেবেন। এই লড়াইটা গোটা দেশে এর ছবি ভারতবর্ষ দেখুক, এবং যতদিন না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত এই ধর্ণা মঞ্চ চলবে। এই পদক্ষেপ অবশ্যই যারা ভিকটিম তাদের একটি মঞ্চ বানিয়ে এটা করা উচিত। 2 নম্বর যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে কেন এরকম হচ্ছে যে 2-1 মুসলিম নেতা তারা এইভাবে শান্ত করার চেষ্টা করছেন, এর পেছনে কিন্তু একটা গূঢ় কারণ আছে। কারণ মোটামুটি বিজেপি আরএসএস এর যে প্ল্যানিং, ভারতবর্ষের নির্বাচনী যে কাঠামো, সেটা কিন্তু ইসরায়েলের মতো তারা করতে চাইছেন। ইসরায়েলে যে 22 লক্ষ আরব মানুষ আছেন তাদের কিন্তু সর্বজনীন ভোটাধিকার নেই। তারা কি ভোট দেয় না? হ্যাঁ দেয়। তাদের কি প্রতিনিধি পার্লামেন্টে, তাদের পার্লামেন্টে যায় না? যায়। কিন্তু তাদের ভোট কিন্তু সর্বজনীন নয়। তাদের প্রতিনিধি কিন্তু সর্বজনীন ভোটাধিকারের মধ্য দিয়ে নির্বাচিত কেউ নয়। তাদের জন্য একটা কোটা আছে। ধরা যাক 10-12টা মুসলিম আরব মানুষদের রিপ্রেজেন্টেটিভ ওই পার্লামেন্টে যতজন আছেন তার মাত্র 10-12 জন রিপ্রেজেন্টেটিভ সেখানে যাবেন। তাদের কোনো বাস্তবত কোনো ক্ষমতাও থাকবে না, বোঝাই যাচ্ছে 10টা-12টা মানুষ। এবং ওখানকার মুসলমানরা, আরবরা, প্যালেস্তিনীয়রা যারা ওখানে থাকেন ইসরায়েলে, তারা ওদেরকেই ভোটটা দিতে পারবেন। অর্থাৎ যাদের বাস্তবত কোনো ক্ষমতা নেই এরকম 10-12টা মুখ পাঠানো হচ্ছে ওখানকার পার্লামেন্টে। এই একই মডেলে ভারতবর্ষে যদি কিছু মুসলিম নেতাকে তারা হাত করতে পারেন এবং এই লোভ দেখাতে পারেন যে আমরা এই মডেলটা করব, অতএব ভারতবর্ষের পার্লামেন্টে মুসলমানদের আর কোনো সর্বজনীন ভোটাধিকারের মধ্য দিয়ে তারা তাদের প্রতিনিধি পাঠাবেন না। 4-5টা দল থাকবে, মুসলমান দল, তাদেরকে মুসলমানরা নির্বাচিত করবেন, শুধুমাত্র তাদের মধ্যেই ভোটাভুটি হবে। তাদের মধ্যেই হয়তো দেখা গেল এই 550 জনের মধ্যে 540 জনের মধ্যে তারা হয়তো 20টা লোক পাঠাচ্ছে। অতএব ওই যে মুসলমান মুখ, সেটা এখানে নওশাদ সিদ্দিকী হতে পারে বা জাতীয় ক্ষেত্রে অন্য কেউ হতে পারে, তাদের কিন্তু এই লোভ ধরানোর সুযোগ আছে যে এই মডেলটা হলে তোমরা পার্লামেন্টে যাবে, কারণ তোমাদের জন্য এটা সংরক্ষিত থাকবে। এবং তাদের প্রতিনিধিরা আজকে আমরা দেখছি সেটা হচ্ছে মানুষকে বোঝাচ্ছেন যে আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনারা শান্ত থাকুন। শান্ত থাকার মানে তো শান্তের বিপরীত তো আইন হাতে তুলে নেওয়া নয়। মানুষ আইন হাতে তুলবেন না, কিন্তু মানুষ তো লড়াই করবেন। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন, তেমনি যারা এই মুহূর্তে বিচারাধীন যে 60 লক্ষ মানুষ বা তার সঙ্গে যাদের নাম বাতিল হয়ে গেছে, তারাও তো ধর্ণা দেবেন। কারণ নাগরিকত্ব থাকবে অথচ ভোটাধিকার থাকবে না, এই যে ইসরায়েলি মডেল,
এই ইসরায়েলি মডেল সাধারণ মানুষ মেনে নিতে পারেন না। কিছু নেতা, তাদের লোভ হতে পারে যে আমরা যারা প্রতিনিধিত্ব পাই না পার্লামেন্টে, আমরা এইভাবে প্রতিনিধিত্ব পাবো, 10-12 জন 20 জন থাকবো ভারতবর্ষের পার্লামেন্টে। কিন্তু সাধারণ মানুষ এইভাবে সর্বজনীন ভোটাধিকারের বাইরে গিয়ে কিছু ওদের মতো করে কিছু ওরা মনোনীত কিছু লোককে আমাদের বেছে নিতে হবে, এই মডেল ভারতবর্ষে চলতে পারে না। অর্থাৎ ভোটাধিকার থাকবে না, নাগরিকত্ব থাকবে, এই মডেল সংখ্যালঘু, মতুয়া, দলিত কারুরই মানার কথা নয়। ফলত লড়াইতে নামতেই হবে। কলকাতার বুকে একটি বৃহত্তম ধর্ণা মঞ্চ, যার একটাই স্লোগান, এই আমাদের ভোটাধিকার ফেরত দাও, এই সিঙ্গল স্লোগানের ওপর দাঁড়িয়ে ধর্ণা মঞ্চ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দুর্জয় বাংলার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের পাশে থাকার জন্য স্টার পাঠাতে পারেন বা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুবান্ধব এবং পরিচিত মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং এই বার্তাগুলি সকল মানুষের কাছে পৌঁছে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।